আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, স্ক্রিনে যে সিরাপটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে বক্সল। এই বক্সল তৈরি করেছে ওপসুন্ডিন ফার্মাসিউটিক্যাল লিমিটেড নামের একটা টপ কোম্পানি। সিরাপটির পরিমাণ হচ্ছে 100 ml। ওপসুন্ডিন কোম্পানির একটা টপ প্রোডাক্ট বক্সল। গ্রুপ হচ্ছে অ্যামব্রক্সল হাইড্রোক্লোরাইড। দাম হচ্ছে 50 টাকা। সিরাপটির দাম হচ্ছে 50 টাকা। উৎপাদন হচ্ছে 2025। এক্সপায়ার ডেট হচ্ছে 2027। যে কোনো ওষুধ ক্রয় করার পূর্বে অবশ্যই এক্সপায়ার ডেট দেখে তারপরে ক্রয় করবেন, কারণ এক্সপায়ার ডেট চলে গেলে ওষুধটি কোনো কাজ করবে না, বরং ক্ষতির সম্ভাবনা থাকে। তাই যে কোনো ওষুধ ক্রয় করার পূর্বে অবশ্যই এক্সপায়ার ডেট দেখে তারপরে ক্রয় করবেন। এই ব্রক্সল সিরাপটির কাজ হচ্ছে শ্বাসতন্ত্রের স্ল্যামা পরিষ্কার করে, মানে গলার মধ্যে যে কাশটা জমে থাকে সেই কাশটা পরিষ্কার করে এই ব্রক্সল সিরাপটি। এরপরে হচ্ছে কফ নিরাময় করে, গলার মধ্যে যে কুরকুরানি কাশি জমে থাকে এই কুরকুরানি কাশিটা কমায় এই ব্রক্সল সিরাপটি। ব্রক্সল সিরাপটি এছাড়াও সর্দি যদি থাকে সর্দিরও কাজ করে। ছোট বড় সবাই সেবন করতে পারে এই ব্রক্সল সিরাপটি। যাদের অতিরিক্ত কাশি, কফ জমে থাকে, শুকনো কাশি এবং তরল কাশি, যে কোনো কাশির ক্ষেত্রেই এই ব্রক্সল সিরাপটি দারুণ কাজ করে। তো চলুন জেনে নেওয়া যাক এই ব্রক্সল সিরাপটির খাওয়ার নিয়ম। যাদের বয়স 5 বছরের নিচে, মানে 2 থেকে 5 বছর, তারা হাফ চামচ করে প্রতিদিন 3 বার করে খেতে হবে, রাত্রে, সকালে, দুপুরে। যাদের বয়স 5 থেকে 10 বছর তাদের জন্য হচ্ছে 1 চামচ করে প্রতিদিন 3 বার ভাত খাওয়ার পরে, রাত্রে 1 চামচ, সকালে 1 চামচ, দুপুরে 1 চামচ। যাদের বয়স 10 বছরের ঊর্ধ্বে, মানে প্রাপ্ত বয়স্ক, তাদের জন্য হচ্ছে 2 চামচ করে 3 বার ভাত খাওয়ার পরে, রাত্রে 2 চামচ, সকালে 2 চামচ, দুপুরে 2 চামচ, এভাবে নিয়মিত খেয়ে যাবেন। এই সিরাপটি ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ নয়, তাই ডায়াবেটিস রোগীরা এড়িয়ে চলবেন। এরপরে হচ্ছে গর্ভাবস্থা ও স্তনদানকালে ব্যবহার করা যাবে কি না। গর্ভাবস্থায় এই সিরাপটি প্রথম 3 মাস, গর্ভাবস্থায় প্রথম 3 মাস এই সিরাপটি সেবন করা যাবে না। পরবর্তীতে যদি একান্ত প্রয়োজন হয় তাহলে ডাক্তারের পরামর্শ মতে সেবন করতে হবে। তো সবচেয়ে উত্তম হলো সিরাপ সেবন না করাই সবচেয়ে ভালো। গর্ভবতী মহিলারা এই সিরাপটি সেবন না করাই ভালো। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো ভালো থাকেন। আসসালামু আলাইকুম।